হ্যালো বন্ধুরা, শাহরুখান ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের কাটলেটের রেসিপি এনেছি। ডিমের কাটলেট, তার জন্য প্রথমে কড়াইতে দিলাম তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেব সাদা জিরে, আর দেব মৌরি। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে দু রকম ডিমের কাটলেট বানানো দেখাবো। আর দিলাম আদা রসুনের পেস্ট। ওটা একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে দিলাম জিরে বাটা। আপনারা এখানে চাইলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আমি এটা আজকে ঘরোয়া মশলা দিয়েই কাটলেটটা বানাবো। আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার সিদ্ধ করা আলুগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। নিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখলে হবে না, লো টু মিডিয়াম রাখতে হবে। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটাও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, না দেখতেই পাচ্ছেন সাইডটা ধরে যাচ্ছে। আর দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার বানানো হয়ে গেছে। ময়ূক সেদ্ধ ডিমের কাটলেট খাবে না, ওর জন্যে একটা ডিম ভেজে নেব। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর উপর থেকে দেব একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ। এবারে দেখুন আস্তে করে খুন্তির সাহায্যে উল্টে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখলে হবে না, লো টু মিডিয়াম রাখতে হবে এই সময়, নাহলে কাঁচা থেকে যাবে ডিমটা ভিতরে। বারবার উল্টো ভালো করে ভেজে নিলাম। এবার সেদ্ধ ডিমগুলো ছুরির সাহায্যে দুটো পার্ট করে নেব। এখানে 3টে সেদ্ধ ডিম নিয়েছি। আর ডিমগুলো দুটো পার্ট করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে নেব কাঁচা ডিম। এখানে দুটো কাঁচা ডিম দেব। দুটো ডিম দিয়ে দিলাম। এবার দেব একটু মরিচ গুঁড়ো আর দেব একটু লবণ। দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে দেখছেন বেড স্ক্রাম্ব নিয়েছি, এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে বেড স্ক্রাম্বের সঙ্গে মিশিয়ে নেব।
যাতে কালারটা ভালো আসে, ওই জন্য আমি ব্রেড ক্রাম্বের সঙ্গে হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিলাম। এবারে আলুর পুরটা দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব। এর থেকে একটা অর্ধেক ডিম নেব, এবার সাইড দিয়ে আলুর পুরটা দিয়ে ডিমটাকে ঢেকে দেবো। দেখুন এইভাবে আলুর পুর দিয়ে ডিমটাকে ঢেকে নিতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিতে হবে আলুর পুরটা। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের টুকরো আলুর পুর দিয়ে ঢেকে নেব। তাড়াহুড়ো করলে হবে না, দেখা যাচ্ছে কোনো সাইডে ফাঁকা থাকলো সেখান থেকে তেল ঢুকে যাবে আলুর পুরের মধ্যে, তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তার জন্যে সময় নিয়ে এই ডিমটাকে আলু পুরের মধ্যে ভালো করে রাখতে হবে। সেদ্ধ ডিমের গুড় দেওয়া হয়ে গেছে। এবারে এই ডিমটাকে দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কেটে নিচ্ছি। আলুর পুর দেবো, 4 সাইড সমান করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবারে আলুর পুর দেব। এক পিঠে আলুর পুর দেওয়া আছে, অন্য পিঠে আর একটু আলুর পুর লাগবে আমার। এবারে ডিমের বেটার মধ্যে দিয়ে দিলাম, চামচের সাহায্যে উপরেও একটু ডিম দিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসের উপর অন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে নেব। এইভাবে চেপে চেপে নিলে খেতে খুব সুন্দর হবে। আমি আবারও ব্রেড ক্রাম্বস থেকে তুলে আবার ডিমের গলার মধ্যে কাটলেটগুলো দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি ডিমের গলা দিয়ে তুলে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে দেখুন প্রত্যেকটা কাটলেট আমার কোট করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেবো ভাজার জন্যে। এখানে দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ডিমের কাটলেট দিয়ে দেবো। তাহলে আপনারা দেখলেন ঘরোয়া পদ্ধতিতে কত সোজাভাবে ডিমের কাটলেট রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটিতে ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ওই এক পিঠ ঢুকে যায়, উল্টো পিঠ উল্টে দিলাম। দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তুলে নেব একটা পাত্রে। এই সেম প্রসেসে বাদবাকি যে কাটলেটগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম।